রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। স্মরণ করো যখন ইউসুফ তার বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, গতকাল রাতে আমি স্বপ্নের মধ্যে দেখলাম 11টি নক্ষত্র, 11টি তারা, ওয়াশ-শামসা সূর্য, ওয়াল কমারা চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমি স্বপ্নে দেখলাম ওই 11টি তারা, চন্দ্র, সূর্য আমারে সিজদা করে। আকাশের তারা, চন্দ্র, সূর্য একজন ব্যক্তিকে সিজদা করতেছে, স্বপ্নের মধ্যে দেখছে। স্বপ্ন শুনলেই বোঝা যায় বড় দামি একটা স্বপ্ন দেখেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, স্বপ্ন শুনেই বুঝে ফেলেছে আমার এই ছোট্ট ছেলে ইউসুফ ভবিষ্যতে আল্লাহর মনোনীত কোন একজন বান্দা হতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে ডাক দিয়ে বলে, বাবা আমার কলিজার টুকরা, এমনি তোমাকে অনেক ভালোবাসি, বাকি 7 ভাই 10 ভাই এটা পছন্দ করে না। আর এই স্বপ্নের কথা যদি তারা শোনে, মনের ভিতরে তোমার প্রতি হিংসা আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, ক্বালা ইয়া বুনাইয়া, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে ডাক দিয়ে বলছে স্বপ্ন শোনার পরে, লা তাকসুসু রুয়াকা আলা ইখওয়াতিকা, খবরদার এই স্বপ্নের কথা বাকি ভাইদের কাছে প্রকাশ করা যাবে কেন? কেন? ফায়াকিদু লাকা কাইদা, তুমি যদি এই স্বপ্নের কথা ভাইদেরকে বলে দাও, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। হে আমার সন্তান, খবরদার এই স্বপ্নের কথা ভাইদেরকে বলা যাবে না। ইয়াকুব নবী বুঝতে পেরেছে এই সন্তান ভবিষ্যতে আল্লাহর নবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরাও তো অনেক রকম স্বপ্ন দেখি, দেখি কিনা? স্বপ্ন হয় 3 প্রকার। কয় প্রকার বলেন? বলেন। এক প্রকার স্বপ্ন আল্লাহ দেখায়, আল্লাহু আকবার। কোন মোমেন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে কোন স্বপ্ন দেখে, ওই স্বপ্ন সত্য। নবুয়তের ওয়াহী যেমন সত্য, 46 ভাগের 1 ভাগ হলো মোমেনের স্বপ্ন সত্য। 2 নাম্বার স্বপ্ন হলো শয়তান দেখায়। 3 নাম্বার স্বপ্ন মনে মনে সারাদিন যা চিন্তা করে রাতের বেলা সেইটা দেখে। যেমন একজন মানুষ চিন্তা করে আগামীকালকে আমি গাজীপুর যাব, রাতের বেলা ঘুমের মধ্যে দেখে আগামীকাল হওয়ার আগে সে গাজীপুর চলে গেছে। কারণ সারাদিন মনের মধ্যে গাজীপুর আর গাজীপুর, ঠিক না ঠিক? তাহলে একটা আল্লাহর পক্ষ থেকে, আরেকটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা মনে মনে যেটা হবে সেইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তুমি ভালো স্বপ্ন দেখো মানুষকে বইলো, সমস্যা, কিন্তু যদি মন্দ স্বপ্ন দেখো খবরদার কাউকে বলো না। খারাপ স্বপ্নের কথা কাউকে বলবা না। স্বপ্ন যদি বলে ফেলো, ওই খারাপ স্বপ্ন যদি কাউকে বলে ফেলো, স্বপ্নে কিন্তু তোমার জন্য ওই খারাপটাই বাস্তবায়ন হয়ে যাবে। স্বপ্ন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হয় না যতক্ষণ পর্যন্ত কাউকে বলা না হয়। একটা পাখির পায়ের মধ্যে স্বপ্ন ঝুলন্ত, কাউকে বলে ফেললে সেই স্বপ্ন ছেড়ে দেওয়া হয়, সেটা কবুল হয়ে যায়। এই জন্য ভালো স্বপ্ন দেখলে বলবো যেন কবুল হয়, মন্দ স্বপ্ন খবরদার কাউকে বলা যাবে। মন্দ স্বপ্ন দেখলে আপনি কি করবেন? খারাপ একটা স্বপ্ন, ভয়াবহ স্বপ্ন, মন্দ স্বপ্ন দেখলে হাদিসের মধ্যে এসেছে, ঘুম থেকে উঠার পরেই খারাপ স্বপ্ন যদি দেখে থাকেন, প্রথমেই বাম দিকে 3 বার থুতু ছিটাবেন। কতবার? বাম দিকে 3 বার থুতু। আবার পাশের জনের গায়ে মারবেন না, বাম দিকে 3 বার থুতু মারবেন। খারাপ স্বপ্ন যদি আপনি ডান কাত হয়ে দেখেন, ঘুম থেকে ওঠার পরে বাম কাত হয়ে ঘুমাবেন, বাম কাত হয়ে দেখলে ডান কাত হয়ে যাবেন। স্বপ্ন দেখার পরে, খারাপ স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেলে 500 পরিবর্তন করবেন, এই দিক থেকে ওদিক হয়ে যাবেন।
বাম দিকে 3 বার থুতু ছিটাবেন, পৃথিবীর কাউকে বলবেন না, শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ যে খারাপটা দেখাইলা এইটা থেকে তুমি আমার হেফাজত করে দিও। সুবহানাল্লাহ। এজন্য খারাপ স্বপ্ন দেখলে আশ্রয় চাইতে হবে কার কাছে? কার কাছে? পৃথিবীর কারো কাছে বলা যাবে? ভালো স্বপ্ন দেখলে বলা দরকার আছে না নাই? কারণ বললেই তো স্বপ্ন কবুল হয়। ভালো স্বপ্ন দেখলে আপনি বলে দিবেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্নটা দেখেছেন এটা ভালো না মন্দ? ভালো না মন্দ? ভালো স্বপ্ন। তার বাবাকে বলেছে, কিন্তু এই ভালো স্বপ্ন আবার ওই ভাইরা শুনলে হিংসা করতে, এই জন্য তিনি বলছে তোমার ভাইদেরকে বলো না। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। এই যে ইউসুফ আর তার ভাই, তাদের ব্যাপারে যে কোরআন বর্ণনা করছে, জ্ঞানীদের জন্য এখানে চিন্তার খোরাক আছে, নিদর্শন আছে। কি নিদর্শন? 10 ভাই বলে বাবা খালি ইউসুফকে আদর করে। ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ। বাবা খালি ইউসুফকে আর ইউসুফের ছোট ভাই বিনিয়ামিনকে আদর করে, আমরা 10টা ভাই থাকতে আমাদেরকে আদর করে না বেশি, আমাদের খোঁজখবর বেশি নেয় না। 10 ভাই বাবার উপরে খেপছে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের বাবা মনে হয় পথভ্রষ্ট। আচ্ছা, এখন 10 ভাই মিলে বসে বসে সিদ্ধান্ত নিচ্ছে বাবা খালি ইউসুফকে আদর করে, তাহলে বাবার চোখের সামনে থেকে ইউসুফকে সরায় ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই 10 ভাই সিদ্ধান্ত নিলেন, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। আল্লাহু আকবার। ভাইরা সিদ্ধান্ত নিল, উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো, আও ইতরাহুহু, কিংবা ইউসুফকে দূরে কোথাও ফেলে আসো, আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, পিতার চোখের সামনে থেকে ইউসুফকে আড়াল করে দাও। ইউসুফকে যদি পিতার চোখের সামনে থেকে সরাতে পারো, তারপরে আমরা তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ যেন আমাদের এই ভুলের কারণে মাফ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। 10 ভাই সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করবে, নতুবা ইউসুফকে কোথাও ফেলে আসবে, যাতে করে বাবা আর ইউসুফকে আদর করতে না পারে, বাবা যেন কোনোদিন ইউসুফকে কোলে নিতে না পারে, বাবা যেন কোনোদিন ইউসুফকে দেখতে না পারে। যেই সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্তের প্রথম ভেটু দিলেন ওই 10 ভাইয়ের সবার বড় যে ভাই ইয়াহুদা কিংবা রাউবিল। সে বলে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ভাইরা আমার, শুধুমাত্র হিংসার কারণে নিষ্পাপ এই বাচ্চা আমাদের সৎ ভাইকে আমরা হত্যা করতে পারি না। আল্লাহু আকবার। কিছু ভালো মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু কিছুদিন আগে ওই সিলেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মুনতাহা, তাকে হত্যা করে মাটির নিচে দাবিয়ে রেখেছে। দেখেন না আপনারা? সিলেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা মুনতাহা, প্রতিবেশীরা ওই বাচ্চার বাবার সঙ্গে ঝগড়া, কিন্তু ছোট্ট বাচ্চাটাকে, নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করেছে। 7-8 দিন লুকায় রেখেছে, রাতের অন্ধকারে লাশ এক জায়গা থেকে উঠে আরেক জায়গায় ফেলতে নিয়েছিল। আসমানে একজন আসলে নাই? বলেন। ধরা খেয়ে গেছে। যত বড় অন্যায় করেন, যত গোপনে করেন, ওই ফাঁসির কাস্টে ঝুলাই দিতে পারেন কে? বলেন কে কে কে? এজন্য বড় ভাই ইয়াহুদা ডাক দিয়ে বলে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা। বড় ভাই ডাক দিয়ে বলে, খবরদার, ইউসুফকে হত্যা করা যাবে না। যদি কিছু করতে চাও, কোনো এক কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসো, তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, বাবার চোখের সামনে থেকেও সে আড়াল হয়ে যাবে। কুয়া চিনেছেন? কুয়া, কূপ, কোনো এক কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসো। সিদ্ধান্ত হলো, ঠিক আছে যাও। বড় ভাই যেহেতু বলেছে হত্যা করব না, তাকে কোনো এক কুয়ার মধ্যে আমরা ফেলে দিয়ে আসবো। এমন কুয়া, যেই কুয়া হলো পরিত্যক্ত, ভিতরে পানি নাই। কি নাই? ভিতরে পানি নাই। এমন একটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসো, বা'দুস সাইয়ারা,
যেই কুয়ার ভিতর থেকে আরেকটা দল উঠাইয়া নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। সুতরাং তাকে হত্যাও করা হলো না, আমাদের চোখের সামনে থেকে আড়াল হয়ে গেল, আমাদের যে উদ্দেশ্য সফল হয়ে গেল, বাবাও আমাদেরকে ভালোবাসা শুরু করে দেবে। কথা কি বুঝে আসছে? বাদুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও কুয়ার মধ্যে ফেলে দাও, তাও মেরো না। এই কথা বলার পরে তারা সবাই সিদ্ধান্ত ঠিক আছে। এখন বাবা তো ইউসুফকে খুব আদর করে, খুব আদর করে, 24 ঘন্টা তার কাছে রাখে। ছোট বাচ্চা, কোথাও যেতে দেয় না, চোখের আড়াল করে না। ভাইরা এসে বলে, বাবা ইউসুফকে আমাদের সঙ্গে যেতে দেন, আগামীকালকে আমরা খেলতে নিয়ে যাব। আমরা তাকে খেলতে নিয়ে যাব, ভালো ভালো খেলতে নিয়ে গাছের ফল টল খাওয়াবো। বাবা বলে, না, আমার ছোট বাচ্চা, তাকে ছাড়া আমি থাকতে পারি না। তোমরা তাকে নিয়ে যাবে, আমি তার বিরহে বেদনায় থাকতে পারবো না, ওই অল্প সময় আমি থাকতে পারবো না, দেব না। ছেলেদের মনে তো অপরাধ, অন্যায় চিন্তা। ছেলেরা মনে মনে ভাবতেছে, বাবা মনে হয় আমাদেরকে সন্দেহ করে। আসলে তো ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে অনেক ভালোবাসে। কেন? ইউসুফ আলাইহিস সালামের কপালের মধ্যে নবুয়তের ভবিষ্যৎ নবী হবে এই নূর দেখা যেত। সুবহানাল্লাহ। তিনি যে ভবিষ্যৎ আল্লাহর পয়গম্বর হবে, তার ললাটের মধ্যে নবুয়তের একটা নূর চমকাইতো। 10 ভাই ডাক দিয়ে বলে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আমাদের বাবা, কেন আপনি আমাদেরকে বিশ্বাস করছেন না? কেন আপনি ইউসুফকে আমাদের সঙ্গে খেলতে যেতে দিচ্ছেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা সবাই ইউসুফকে ভালোবাসি, ইউসুফের হিতাকাঙ্ক্ষী, ইউসুফের কল্যাণকামী। আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমাদের সঙ্গে যেতে দেন, আগামী কালকে নিয়ে যাব, খেলার মাঠে খেলবে, খাবে, ঘুরবে, ফিরবে, আনন্দ করবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি, আমার চিন্তা লাগে, হে আমার সন্তানেরা, তোমাদের কাছে ইউসুফকে খেলতে দিব, আমার ভয় লাগে, চিন্তা লাগে, পেরেশানি লাগে, তোমরা তাকে খেলতে নিয়ে যাবা। আনতাযহাবু বিহি ওয়া আখাফু, আমার ভয় লাগে, খেলতে নিয়ে তার প্রতি যত্ন করবা না, খেয়াল রাখবা না। আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা সবাই খেলাধুলায় জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করবা, আর অমনি নিরিবিলি একটা বাঘ এসে আমার সন্তানকে খেয়ে ফেলতে পারে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, তোমাদের সঙ্গে খেলতে দিতে পারি না, আমার চিন্তা লাগে, তাকে খেলতে নিয়ে যাবা, ওই জঙ্গলের বাঘ এসে খেয়ে ফেলবে, তোমরা টেরও পাবা না। 10 ভাই জবাব দেয়, ক্বালু লাইন আকালাহু যিব, ও আমাদের বাবা, আমরা 10টা ভাই থাকতে বাঘ যদি আমাদের ভাইকে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবাহ, তাহলে তো আমরা ব্যর্থ, একটা দল থাকতে, ইন্না ইযাল লাখাসিরুন, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা 10টা ভাই পালোয়ানের মতো থাকতে আমাদের ছোট্ট ভাইটাকে বাঘ খেয়ে ফেলবে, এটা সম্ভব না। আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখেন, আমাদের ভাইয়ের গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, মনটা মানে না, কিন্তু যেই 10টা সন্তান বারবার বলতেছে, তারাও তো তার সন্তান। রাজি হয়ে গেলেন, ঠিক আছে নিয়ে যাও, ভালোভাবে দেখে রাখবা, কষ্ট দিবা না, আবার সুন্দর করে যেমনি ভাবে আমার হাত থেকে নিচ্ছ ঠিক তেমনি ভাবে দিয়ে যাবা। আল্লাহু আকবার। বড় ভাই তার হাতে তুলে দিলেন, যাও তোমার হাতে তুলে দিলাম। যাওয়ার সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছেলে ইউসুফকে বুকে নেয়, বারবার চুমু খায়, কেমন জানি মনটা মানে না। তারপরেও তার অন্য ছেলেদের জোরাজুরি করার কারণে, ভাইদের জোরাজুরি করার কারণে আদর করে, মায়া করে, মোহাব্বত করে চুমু খেয়ে 10 ভাইয়ের সঙ্গে পরের দিন খেলতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। ফালাম্মা যাহাবু বিহি, পরের দিন যখন ওই 10টা ভাই তাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ষড়যন্ত্র অনুযায়ী ইউসুফকে নিয়ে চলে গেলেন খোলা এক ময়দানে, বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, বর্তমান যে ফিলিস্তিন মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসার আরেকটা নাম হলো বাইতুল মাকদিস, মুসলমানদের প্রথম কিবলা
যেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে রব্বুল আলামিন 1000 রাকাতের সওয়াব দান করে দেয়। খেলার জন্য সেই জায়গায় নিয়ে গেলেন। ওয়াজমাউ আন ইয়াজআলুহু, নিয়ে যাওয়ার পরে সমস্ত ভাইয়েরা সিদ্ধান্তে একমত, ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিবে। বাইতুল মাকদিসের পাশে একটা পরিত্যক্ত কুয়া, যেই কুয়ার মধ্যে পানি নাই, ব্যবহার করা হয় না। কুয়াতে ফেলানোর আগে ভাইয়েরা একজন আরেকজন হিংসার কারণে ইউসুফ নবীকে ধাক্কা দেয়, মার দেয়, ঘুষি দেয়। একজন থেকে আরেকজনে ধাক্কা দেয়। ছোট্ট শিশু, পূর্ণিমার চাঁদের মতো চেহারা ইউসুফ ভাইদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়েরা আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, জীবনে কোনোদিন তোমাদের সামনে আর আমি আসবো না। ভাইদের পাষাণ হৃদয়, মন মানে না। গায়ের থেকে জামাটা খুলে ফেললো, হাত পা বেঁধে ফেললো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মাসুম বাচ্চা, বারবার হাত জোড়াজোড়ি করলো, ভাইয়েরা আমাকে মেরো না। ভাইয়েরা একজনের পর আরেকজন ইউসুফকে মারে, ধাক্কা দেয়, ঘুষি মারে। মনের হিংসা, কেন বাবা তোরে এত আদর করে। ইউসুফ বলল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, অনেক দূরে চলে যাব, তোমাদের কোনোদিন কষ্টের কারণ হব না। একটা ভাইও হৃদয়ের মধ্যে মায়া লাগে নাই, শরীরটা বেঁধে ফেললো, কুয়ার মধ্যে ফেলে দিবে। কুয়ার মধ্যে যেই মাত্র ছেড়ে দিবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবারের মতো কুয়ার যে সাইড আছে ওইখানে 2 হাত দিয়ে শক্ত করে ধরলেন, নিচে নামতে চায় না। নিষ্ঠুর পাষাণ হৃদয়ের ভাইরা, ছোট্ট বাচ্চা ইউসুফের হাতের মধ্যে বাড়ি দেওয়া শুরু করে দিল। ব্যথায় যন্ত্রণায় হাত ছেড়ে দেয়। পাষাণ হৃদয়ের ভাইগুলো মনের মধ্যে মায়া লাগে না, দয়া লাগে না, রশি আস্তে আস্তে করে ছেড়ে দেয়। কুয়ার অর্ধেক পর্যন্ত যখন পৌঁছে যায়, উপর থেকে রশিটা কেটে দেয়। ছোট্ট বাচ্চা ইউসুফ ধপাস করে কুয়ার নিচের মধ্যে পড়ে যায়। ওই কুয়ার নিচের মধ্যে একটা বিশাল পাথর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে পৌঁছে গেলেন, পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে রব্বুল আলামিন ইউসুফ নবীর কাছে ওয়াহিদ বাহক ফেরেশতা পাঠায়া দিলেন। وأوحينا إليهم لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। ছোট্ট ইউসুফ যখন গহীন অন্ধকার কুয়ার নিচে পড়ে গেলেন, আকাশ থেকে রব্বুল আলামিন খবর পাঠায়, ইউসুফ মন খারাপ করো না, দুঃখ নিও না, আজকে তোমার 10টা ভাই তোমার সঙ্গে যেই কষ্টের আয়োজন করেছে, যে খারাপ ব্যবহার করেছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, জবান দিচ্ছি, একদিন তুমি ইউসুফ নিজে তাদের এই অপমানজনক কাজের কথা তোমার মুখ দিয়ে তাদেরকে বলাবা। তারা তোমার মুখ থেকে আজকের এই দিনের কাহিনী একদিন শুনবে, তারা টেরও পাবে না, তুমি মনে কষ্ট নিও না। সুবহানাল্লাহ। কুয়ার ভিতরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত সাইয়েদনা ইউসুফ। সন্ধ্যা হয়ে গেল, ভাইয়েরা খেলা শেষ, বাড়িতে যাবে। ভাইয়েরা ভালো মতোই জানে বাবা ইয়াকুব অপেক্ষায় কখন তার সন্তানকে ইউসুফকে নিয়ে বাড়িতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন 10 ভাই একটা চক্রান্ত করেছে, বাবাকে কি জবাব দিবে। ওই যে বাবা বলেছে তোমরা আমার সন্তানকে নিয়ে যাবার, বাঘ খেয়ে ফেলবে। আমরা যখন খেলতে গেলাম, ফাআকালাহুদ্দিবু, আমরা সবাই খেলার মধ্যে ব্যস্ত, এই ফাঁকে জঙ্গল থেকে একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আওয়াজ করে বুঝে থাকলে বলেন, কথাটা কি সত্য না মিথ্যা? ছোট মিথ্যা না বড় মিথ্যা? এমন মিথ্যা কি ক্ষমা পাওয়ার যোগ্য? ক্ষমা পাওয়া যাবে? বলতেছে ছাগলের গোশত মেখে, ছাগলের রং মেখে একটা জামা নিয়ে এসেছে, আর বলতেছে ফাআকালাহুদ্দিবু। আমরা যখন খেলতে গেলাম, ছোট্ট ভাইকে বললো আমাদের এগুলি দেখো, জঙ্গল থেকে একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেললো।
ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ও বাবা, আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, তারপরও বলছি আমরা সত্য কথাই বলছি। নাউজুবিল্লাহ বলেন। 10 ভাই বলতেছে, বাবা আমরা জানি বাবা আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না। দেখছেন কত গুছায় মিথ্যে কথা বলে। আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, তারপরও ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা সত্য কথাই বলছি। আমরা যে সত্য বলতেছি প্রমাণ দেখেন, প্রমাণ প্রমাণ কি প্রমাণ? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল। পড়েন আল্লাহু আকবার। ও আমাদের বাবা, এই যে প্রমাণ, কোথায় প্রমাণ? ওয়াজাউ আলা কমিসি, এই দেখেন ইউসুফের জামা, তাকে যে বাগে খেয়েছে, রক্ত মাখা জামা। 10টা ভাই ইউসুফকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, মিথ্যা জবাব দেওয়ার জন্য রক্ত মাখা জামা এনেছে, বাবার সামনে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আসমানের মালিক সঙ্গে সঙ্গে ধরা খাওয়ায়া দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে কিভাবে? রক্ত মাখা জামা এনেছে, কিন্তু জামার মধ্যে কোনো ফুটা নাই, ছিঁড়া নাই। একটা মানুষকে যদি বাগে খামসি মেরে ধরে, তার গোশত যদি খেয়ে ফেলে ছিঁড়ে বেড়ে, তার গায়ের জামা কি কখনো আস্ত থাকবে? বলেন থাকবে? ভাইয়েরা বলছে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, এই যে দেখেন রক্ত মাখা জামা, ইউসুফের জামা। আপনি তো বিশ্বাস করবেন না, এই যে বাগে খেয়েছে রক্ত মাখা জামা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা একটা বানোয়াট মিথ্যা কথা বললাম, মন থেকে একটা সাজানোর কথা বলে দিলাম। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই হলো সবচাইতে উত্তম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, হে আমার সন্তানেরা, তোমরা যেই কথাটা বললা, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যেই বানোয়াট কথা বললা, এই বানোয়াট কথা থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়াকুব নবী বলতেছে, ঠিক আছে বলে ফেলেছ, বাহানা দিয়ে ফেলেছ, রক্ত মাখা জামা আমাকে দেখাচ্ছ, তবে শুনে রাখো আমি ধৈর্য ধারণ করছি, আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। সুবহানাল্লাহ বলেন। নিজের কলিজার টুকরা, যাকে চোখ থেকে 1 মিনিট আড়াল করতেন না, সেই সন্তানের মৃত্যুর মিথ্যা সংবাদ দিচ্ছে। কোন বাবা কি সবর রাখতে পারে? শুধু নবী, নবীদের গুণ কত দেখেন। ফাসাবরুন জামিল, কোরআনের আয়াত। ফাসাবরুন জামিল, সবর উত্তম। আল্লাহুল মুস্তাআন, আল্লাহর কাছে সাহায্য চাই। আলা মা তাসিফুন, তোমরা যে কথা বলতেছো আমারে, তোমাদের তরফ থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। শেষ, এখানেই ওদের ঘটনা শেষ। ওদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে আছে, 1 দিন না 2 দিন না, টানা 3 দিন। কতদিন? একটা মানুষ অন্ধকারে 3 দিন থাকলে কি বাঁচার কথা? হেফাজত করেছেন কে? খাবার খাওয়াইছেন কে? সে যেন ভয় না পায়, তাকে ভয় মুক্ত রেখে আশ্বস্ত করেছেন কে? আল্লাহ। 3টা দিন ছোট্ট একটা বাচ্চা কুয়ার মধ্যে, 3টা দিন। আর ওই 10টা ভাই, দুষ্ট ভাইরা প্রতিদিন আসে কুয়ার মধ্যে, উকি মেরে দেখে কি করতেছে, আসে না গেছে, দেখতেছে। 3টা দিন পরে সেই অঞ্চল দিয়ে একটা কাফেলা যাচ্ছিল। বাইতুল মাকদিস, বর্তমানে এটা কোন দেশ? ফিলিস্তিন। ওই দেশের পাশ থেকে একটা কাফেলা যাচ্ছিল, একটা মুসাফিরের দল, সফরকারী যাচ্ছিল মিশরের উদ্দেশ্যে। যাওয়ার পথে তারা সেখানে বিশ্রামের জন্য বসছে আর কি। আর এরা তো নতুন মানুষ, ওই এলাকা যেন জানে না এই কুয়া ভালো না খারাপ। ওয়াজাআত সাইয়ারা, তাদের মধ্যে পানির পিপাসা লাগছে, তাদের সঙ্গে বালতি ছিল, রশি ছিল। 2 জন এসে ওই কুয়ার মধ্যে, যেই কুয়ায় পানি না, ইউসুফ অন্ধকারে ভিতরে পড়ে আছে। ওয়াজাআত সাইয়ারা, তারা বালতি একটা ফেলে দিছে নিচের দিকে পানি উঠানোর জন্য।
বালতিটা যখন এই 3 দিন পরে গভীর নিচে তলার মধ্যে চলে যায়, পানি তো লাগুর পাইতেছে না, পানি পাইতেছে না, একবারে গভীরে ছেড়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে সেই বালতি ধরে গেছে শক্ত করে। এবার ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, সেই বালতি যখন টেনে উঠাইলো, আরে এত ওজন, টেনে যখন উঠাইছে, যে পানি নামার জন্য বালতি নামাইছে সে যখন দেখছে পানির বদলে বালতির মধ্যে পূর্ণিমার চাঁদের মতো একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা বসে আছে, সে বলতেছে ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, কি আশ্চর্যের বিষয়, কি সুসংবাদ, এ তো দেখতেছে এটা বাচ্চা গোলাম, সুন্দর, এত সুন্দর গোলাম। ও আসাররুহু বিদাহ ওয়া আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, এই দুইজন পেয়ে তারে গোপন করে ফেলেছে, কাউকে দেখাচ্ছে না, এত সুন্দর গোলাম, এর বিক্রি করলেও পয়সা পাওয়া যাবে। তৎকালীন জামানায় মানুষ কেনা বেচা হতো, দাস দাসীর প্রথা ছিল। এই দুইজন যখন কিনে নিয়ে যাচ্ছে ওইদিকে, ইউসুফ নবীর 10 ভাই ধরছে, এই এরে উঠে নিয়ে কই যাও, বলতেছে এরে তো আমরা পাইছি, নিয়ে যাব। কয় না, এ আমাদের পালাতক গোলাম। 10 ভাই বলতেছে আমাদের পালাতক গোলাম, একে যদি নিতে হয় কিনে নিতে হবে। এখন ওই মুসাফিরের দল তারা ভাবছে, হায় রে, আমরা তো এরা পাইছি বলতেছি, একটু বড় না জানি সুর বলে মাইর দেয়। বলছে ঠিক আছে, কত লাগবে, কিনে নিতেছি বলেন। দাও 20 দিরহাম দাও। 20 দিরহামে বিক্রি করে দিয়েছে। ইউসুফ নবী কিন্তু সব দেখতেছে যে ভাইয়েরা তারা বিক্রি করতেছে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, তারা আমাকে গোলাম বলতেছে, গোলামই বলুক, আমি আর ভাইটাই পরিচয় দিব না, পরিচয় দিলে তারা আবার আমার আবার হত্যাই করে ফেলতে পারে, সুতরাং আমি গোলাম হিসেবে পার পেয়ে যাই। তো 20 দিরহামে বিক্রি করে দিয়ে সেই 10 ভাই বলতেছে, শোনো, এই গোলাম রে ভালো মতো ধরে নিয়ে যাবা, যেখানেই যাও, এ কিন্তু পালানোর অভ্যাস আছে, পালায় যেন চলে আসতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না, ভয় পাইতেছে না জানি এবার চলে আসে বাড়িতে, বাড়িতে এসে সব বলে দিলেই তো সর্বনাশ। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে বলে বিক্রি করে দিল। ওই কাফেলাটা ইউসুফকে নিয়ে চলে গেল সোজা কোথায়? মিশরে। মিশরের বাজারের মধ্যে উঠানো হয়েছে, যেই বাজারে মানুষ কেনা বেচা হয়, আরো মানুষ আছে। লোকেরা দেখতেছে এই বাজারের মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় ফুটফুটে একটা মানুষ, একটা গোলাম, একটা বাচ্চা দেখা যায়, তার নাম হলো ইউসুফ। লোকেরা গাইবে, এই কত দিবা? একজন নিলাম নিলাম, এই কে নিবেন এটা? একজন বলে 100 দিরহাম দেব। বিক্রেতা বলে 100 দিরহাম, কেউ আছেন কিনা আর নেওয়ার? আরেকজন বলে আমি দেবো 150, আরেকজন বলে আমি দেবো 300। নিলাম, বুঝছেন তো, নিলামের মতো বিক্রি আর কি। এক একজন এক এক দাম বলে, দাম খালি বাড়ে কমে না। আল্লাহু আকবার, দাম খালি বাড়ে কমে না। এটা কথার কথা বুঝাতে বুঝাতে বলতেছি আর কি আপনাদেরকে। বাড়াইতে বাড়াইতে 500-600 পর্যন্ত, যেখানে 1-150 গোলাম পাওয়া যায় সেখানে 600-700 দাম উঠে গেছে। একটু পরে সেই বাজারে গোলাম কিনতে আসছে ওই দেশের অর্থমন্ত্রী আজিজে মিশর, মিশরের বাদশার অর্থমন্ত্রী। মন্ত্রী বুঝেন নাই মনে হয়, বাদশার পরেই যার অবস্থান, যার কাছে টাকা পয়সার ভান্ডার। অর্থমন্ত্রী যখন বাজারে আসছে, আসার পরে তিনি যখন ইউসুফের চেহারার দিকে তাকিয়েছে, জ্ঞানী মানুষ অর্থমন্ত্রী বুঝতে পেরেছে যদিও গোলাম হিসাবে এই লোক বাজারে বিক্রি হচ্ছে, মূলত চেহারায় বলে এ কোনো গোলাম না, উচ্চ বংশের সন্তান, কোন বিপদে পড়ে এখানে গোলাম হয়ে বিক্রি হয়ে যাচ্ছে। জ্ঞানী মানুষ তো বুঝতে পেরেছে, দেখে বলতেছে মনে হচ্ছে এই সন্তানটা উচ্চ বংশীয় সন্তান। আসলেই তো নবীর সন্তান, ইয়াকুব নবীর সন্তান। চেহারা, শুরুতে, বডি ফিগারে, আচার আচরণে, চাহনিতে বোঝা যায় এ কিন্তু গোলাম না। অর্থমন্ত্রী কয়, কিসের 500-600? আমি দেবো 3000। আর কেউ ধারে কাছে আছে? কিসের 100-150-200-300? আমি দেবো 3000। বড় একটা দাম বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া শারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। সামান্য মূল্যে
যদিও ওই বাজারে বড় মূল্য, কুরআন বলছে সামান্য মূল্যে তারা বিক্রি করছে। আরে ওই বাজারে 3000 দিরহাম কেন, গোটা পৃথিবীর সম্পদ একত্রিত করলো একজন নবীর দাম হবে না? কথা বলেন সুবহানাল্লাহ। হবে হবে? এই জন্য সামান্য মূল্যে নবীকে কিনেছে তারা। এখন অর্থমন্ত্রী আজিজে মিশর তিনি বুঝতে পেরেছেন এই সন্তান কোনো স্বাভাবিক সন্তান না, এ কোনো গোলামের ঘরের গোলাম না, উচ্চ বংশীয় উচ্চ মর্যাদার সন্তান বিপদে পড়ে কোনো একটা ঘটনায় পেছে পড়ে এখানে বিক্রি হয়েছে। অর্থমন্ত্রী আজিজে মিশর ছোট্ট বাচ্চা ইউসুফকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। বিশাল রাজপ্রাসাদ, আরো অনেক গোলাম আছে, চাকর আছে, দাস আছে, দাসী আছে, তারা কাজ করতেছেন, কাজ করে বেতন নেয়। কিন্তু আজকের কেনা যেই দাস নাম তার ইউসুফ, বাড়িতে যাওয়ার পরে আজিজে মিশর তার বিবিকে ডাক দিলেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। আল্লাহু আকবার। অর্থমন্ত্রী বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এই যে সন্তানটাকে এনেছি, আসা আইয়ান ফানা আকরিমি মাসওয়াহু, তার জন্য রাজপ্রাসাদের সবচেয়ে সম্মানজনক ভালো একটা অতিথি রুম ঠিক করো। অন্য কোন দাসের মতো, অন্য কোন দাসীর মতো, অন্য কোন চাকর বাকরের মতো তার রুম, তার ঠিকানা হবে না। তার জন্য রাজপ্রাসাদের সবচেয়ে উত্তম একটা বালাখানার উত্তম একটা রুমের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আসা আইয়ান ফানা, এই ছেলে আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা এই ছেলেকে আমরা ছেলে হিসেবেও গ্রহণ করতে পারি। কেননা ওই অর্থমন্ত্রীর পরিবারে কোনো সন্তান তখনও ছিল। আর অর্থমন্ত্রীর সেই স্ত্রীর নাম কি? জুলাইখা। কয়েকটা নাম পাওয়া যায়, তার মধ্যে একটা নাম হলো জুলাইখা। জুলাইখাকে বলা হলো, এই সন্তানকে দেখে রাখো, হেফাজত করো, ভালো রুম দাও, সেবা করো, তার যেন কষ্ট না হয়, সে আমাদের উপকারে আসবে, সে আমাদের ছেলে হিসেবেও থাকতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এভাবে ইউসুফকে আমি মিশরের মধ্যে একটা বাদশার ঘরে পৌঁছায় প্রতিষ্ঠিত করে দিলাম। ভাইরা চেয়েছিল হত্যা করতে, কুয়ার মধ্যে ফেলে দিতে, দাস হয়ে বিক্রি হতে, রব্বুল আলামিন পৌঁছে দিলেন মিশরের রাজদরবারে। আল্লাহু আকবার। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, আল্লাহ ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়ে দিলেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ এখানে কিছু গুণাবলী বর্ণনা করছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইউসুফ আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে যায়। তিনি যখন তাগড়া যুবক, আল্লাহ বলছে তাকে আমি জ্ঞান দিলাম, হিকমত দিলাম, তাকে আমি সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দিলাম। ছোট বাচ্চা সুন্দর, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেই নবীর চেহারায়, বড় হওয়ার পরও সৌন্দর্য কমবে না, আরো বাড়বে। তাগড়া যুবক, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর। বড় হলেন 30 কি 33 বছরের যুবক, কোন বর্ণনায় 18 বছরের যুবক। সেই রাজপ্রাসাদে বড় হলেন, আল্লাহ তাকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, হিকমত দিলেন, নবুয়তের মর্যাদা দান করলেন। কিন্তু সমস্যা তো একটা ঘটে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, রাজ দরবার থেকে যখন বের হতেন, অন্য কোন মেয়েরা, মহিলারা যেন ইউসুফ নবীর চেহারা যেন দেখতে না পারে, দেখলে মেয়েরা ফিতনায় পড়ে যাবে। এত সুন্দর পুরুষ, তিনি সবসময় মুখটা ঢেকে ঢেকে হাঁটতেন। সুবহানাল্লাহ। মুখ ঢেকে রাখতেন যাতে কোনো মেয়েরা তার চেহারা দেখতে না পারে। বাইরের কোনো মেয়েরা ইউসুফ নবীকে দেখতে পারে নাই, কিন্তু রাজপ্রাসাদে থাকার কারণে জুলাইখার নজর ইউসুফ নবীকে দেখার সম্ভাবনা আছে না নাই? তারা তো দেখেছে। জুলাইখা দেখার কারণে ইউসুফ যখন তাগড়া যুবক, জুলাইখার অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো।
তার অন্তরের মধ্যে কুচিন্তা চলে আসলো। যেই চিন্তা সেই চিন্তা অনুযায়ী তিনি একদিন শয়তানের ধোকায় ওয়াসওয়াসায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রোমের ভিতরে ডেকে নিয়ে আসছে। ওয়ারাওয়াদাতহু আল্লাতী, ইউসুফ নবীকে ফুসলালেন, হুয়া ফি বাইতিহা, তার রোমের ভিতরে ঢুকায়া, আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা তার রোমের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। কোন কোন বর্ণনা এমনও আছে যে জুলাইখা তার যে দাসী তাকে বলেছিল ইউসুফকে আমার ঘরে ডেকে আনো, ইউসুফ যখন আমার ঘরে ঢুকবে তুমি বের হয়ে যাওয়ার সময় প্রত্যেকটা দরজায় তালা মেরে যাবা। রাজপ্রাসাদের দরজা তো অনেকগুলো, একটা রোম থেকে রাজপ্রাসাদ থেকে বের হতে অনেকগুলো দরজা পড়ে না। দাসীকে বলেছে ইউসুফ যখন আমার রোমের ভিতরে আসবে প্রত্যেকটা দরজা তালা মেরে বাইরে চলে যাবা, যাতে ইউসুফ আমার রোম থেকে বের হতে না পারে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب, জুলাইখার অন্তরের মধ্যে কুচিন্তা, খারাপ মতলব ইউসুফকে ঘরের মধ্যে ডেকে আনলেন, বাহির থেকে দাসী দিয়ে প্রত্যেকটা রুমের দরজাকে তালাবদ্ধ করে আটকে দিলেন। আর জুলাইখা ইউসুফকে বলে ওয়াকালাত হাইতালাক, হে ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। তাকে একটা কুপ্রস্তাব দেওয়া হলো। সঙ্গে সঙ্গে পয়গম্বর ইউসুফ তিনি বলছেন ক্বালা মাআদাল্লাহ, ও আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। ক্বালা মাআদাল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আর জুলাইখাকে বলছে হে জুলাইখা, তোমার স্বামী আমার মালিক, আমার অভিভাবক, যিনি আমাকে ক্রয় করেছেন, এত সুন্দর এই রাজপ্রাসাদে আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, সেই বাড়িতে সেই মালিকের স্ত্রীর সঙ্গে, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অকৃতজ্ঞতার পরিচয়, ঠিক কিনা? ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, যারা জালেম তারা কখনোই সফল কাম হতে পারে। ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা অন্ধ। ইউসুফ নবীর চেহারার সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হয়ে যায়। জুলাইখার রোমের ভিতরে একটা মূর্তি ছিল, যেই মূর্তির পূজা জুলাইখা করত। জুলাইখা সেই মূর্তির উপরে কাপড় দিয়ে ঢেকে ফেললেন। হযরত ইউসুফ জিজ্ঞাসা করলেন আপনার রোমের মূর্তি ঢেকে ফেললেন কেন? বলে আমি এখন যে অন্যায় কাজটা করব আমার রব তো দেখবে, রব যেন না দেখে এই জন্য রবের উপরে চাদর দিয়ে দিয়েছে, মানে মূর্তি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে না না, আমাদের রব একজন যিনি সব সময় দেখছেন, তিনি কে? ওয়ালাকাদ হাম্মাত বিহি, ইউসুফ কোন অবস্থাতেই জুলাইখাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু জুলাইখা তার হৃদয়ের সেই খারাপ সিদ্ধান্তে অটল। হাম্মাত বিহি ও হাম্মা বিহা, আল্লাহ বলছে ইউসুফও যদি সেই কাজে সাড়া দিত, যদি আমি রব্বুল আলামিন ওই মুহূর্তে লাউলা আর রাআ বুরহান রব্বি, রব্বুল আলামিনের পক্ষ থেকে ইউসুফকে নিদর্শন না দেখাইতাম, নাইলে ইউসুফও এই শয়তানি ধোকায় পড়ে যেত। জুলাইখা যখন কুপ্রস্তাব করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউসুফকে নিদর্শন দেখাইলেন। কি দেখালেন? কিছু নিদর্শন। কি নিদর্শন? সঙ্গে সঙ্গে ইউসুফ ওই ঘরের ছাদের দিকে তাকায়। তাকানোর পরে দেখতেছে ওই ছাদের মধ্যে কোরআনের একটা আয়াত দেখা যায়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার অশ্লীল খারাপ কাজের কাছাকাছিও যেও না। নিদর্শন, তিনটা নিদর্শন তাফসীরের মধ্যে আসছে। কেউ বলছে আয়াত দেখিয়েছেন, কেউ বলেছেন জুলাইখা যখন কুপ্রস্তাব করে, ইউসুফ যেন সেই কুপ্রস্তাবে সাড়া না দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে তার মাথার উপরে ঘরের ছাদের মধ্যে দেখায় দিলেন তার বাবা ইয়াকুবের ছবি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি দেখা যায়। আর ইয়াকুব নবী আঙ্গুলে কামড় দিয়ে নিষেধ করে, খবরদার বাবা এই অন্যায় কাজ করা যাবে না। আল্লাহু আকবার। 3 নাম্বার আরেকটা মত এসেছে, ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন হযরতে ওই যে অর্থমন্ত্রী আজিজে মিশর, তার চেহারা দেখা যায়।
ইউসুফ নবী তার বাবার চেহারা দেখলেন কিংবা অর্থমন্ত্রীর চেহারা দেখলেন, আর ভাবলেন যেই অর্থমন্ত্রী আমাকে এত সুন্দর সন্তানের মতো আদর করে লালন পালন করেছে, এই বাড়িতে জায়গা দিয়েছে, বড় করেছে, সেই অর্থমন্ত্রীর মনে কখনোই কষ্ট দেওয়া যেতে পারে না, আর আল্লাহর হুকুমও এটা কখনোই জায়েজ না। কিন্তু জুলাইখা তো মানে না, সে তার সিদ্ধান্তে অটল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে তাকালেন, ঘরটা বন্ধ, দরজা বন্ধ, শুধু বন্ধই না তালাও মারা, চাবি নাই, পালানোর কোনো জায়গা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার হাত থেকে বাঁচার জন্য দরজা পর্যন্ত একটা দৌড় দিয়েছে। দরজা পর্যন্ত দৌড় দেওয়া মাত্র দেরি, জুলাইখাও পিছন দিক থেকে দৌড় দিয়েছে। ইউসুফ নবী যখন দরজার সামনে চলে যায়, অটোমেটিকলি ঘরের তালা চাবি ছাড়াই খুলে ভেঙে পড়ে যায়। দরজা খুলে যায়, ইউসুফ নবী দিয়েছে দৌড়, পিছন থেকে জুলাইখাও দৌড় ধরার জন্য। এমনি ভাবে দরজাগুলো খুলে গেল। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন, সর্বশেষ যেই দরজা, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার দরজা, ওর কাছাকাছি যখন ইউসুফ পৌঁছে গেলেন, দৌড়ে চলে গেলেন, পিছন দিক থেকে জুলাইখা খামচি মেরে তারা জামা ধরে ফেললেন। কিন্তু নবীদের শক্তির সঙ্গে কি কেউ পারার কথা? ইউসুফ আলাইহিস সালাম আরো জোরে দৌড় দিলেন, জামা গেল ছিঁড়ে, পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে গেল। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়ালফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, শেষ দরজায় যখন পৌঁছে গেলেন, দরজা যখন খুলল, অপর প্রান্তে বাড়িতে ঢুকছে আজিজে মিশর জুলাইখার স্বামী অর্থমন্ত্রী। দরজা খুলেই অর্থমন্ত্রী দেখলেন ইউসুফ দৌড়ে আসছে, তার স্ত্রীও দৌড়িয়ে এসেছে। এখন জুলাইখা ভয় পেয়ে গেলেন, হায় হায়, স্বামী তো উপস্থিত, আমি তার জামা ছিঁড়ে ফেলেছি, পিছন দিক থেকে দস্তদব্দি করে জামা ছিঁড়ে ফেলেছি। জুলাইখার সুর পাল্টে গেল, স্বামীকে দেখে উল্টে গেলেন, নিজেই আগ বাড়িয়ে স্বামীর কাছে বিচার দেয়। কি দেয়? বিচার দেয়। ক্বালাত মা জাযা মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, হে আমার স্বামী, তুমি যাকে বাড়িতে জায়গা দিয়েছো, সেই লোকটা যদি তোমার স্ত্রীর সঙ্গে জোর করে খারাপ কাজ করতে চায়, তার কেমন বিচার হওয়া দরকার? তাকে হয় জেলখানায়, না হয় কঠিন শাস্তি দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলেন। বিচারটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? দেখেন, ইউসুফ আলাইহিস সালাম এক চেহারা সুন্দর হওয়ার কারণে ভাইদের শত্রু হইছে, ভাইদের শত্রু হয়ে কুয়ার মধ্যে পড়েছে। এখন আরেক চেহারা সুন্দর হওয়ার কারণে এই নারীর ফিতনায় পড়ছে। কথা বলেন না কেন? চেহারা সুন্দর হওয়ার কারণে ওনার যে কত পরীক্ষার, কত মুসিবত। আচ্ছা, অর্থমন্ত্রী যদি তার বিবির মুখের থেকে এই কথা শুনে, মাথা কি আর ঠিক থাকবে? সেটা তার স্ত্রীর কথাই বিশ্বাস করবে, ঠিক কিনা বলে? অর্থমন্ত্রী রেগে গেলেন। ক্বালা হিয়া, ইউসুফ আলাইহিস সালাম পাল্টা জবাব দেয়, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, হে মহামান্য আজিজ মিশর অর্থমন্ত্রী, আপনার স্ত্রী আমার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমি তাকে না, উল্টে সে আমাকে কুপ্রস্তাব দিয়েছে, খারাপ কাজের জন্য চেষ্টা করেছে। এখন দুইজনের কথা কি দুই রকম। অর্থমন্ত্রী বলল, ইউসুফ, তুমি যে বললা আমার স্ত্রী দোষী, কোন সাক্ষী আছে? কোন সাক্ষী কি তোমার কাছে আছে? আচ্ছা বলেন তো, এই যে রোমের ভিতরে কেউ নাই, কোনো মানব নাই, মান্ডলে নাই, সাক্ষী তো থাকার প্রশ্নই নাই, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আছে, সাক্ষী আছে। কে? ওই রাজ দরবারে একটা ছোট্ট বাচ্চা দোলনার মধ্যে দোল খাচ্ছিল, জুলাইখার বোন বেড়াতে আসছিল, তার বোনের ছেলে, যে কথাও বলতে পারে না, দুধ পান করে, দোলনার বাচ্চা। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, ইউসুফ আলাইহিস সালাম বলে, ওই যে দোলনার যে বাচ্চা, এটাই আমার সাক্ষী। বলেন আল্লাহু আকবার।
অর্থমন্ত্রী বলে, তুমি কি পাগল টাগল হয়ে গেছো? এই ছোট বাচ্চা তো কথাই বলতে পারে না, হাঁটতেই পারে না, দোলনার মধ্যে পড়ে আছে, আবার দিবে সাক্ষী। বলে, হ্যাঁ এটাই আমার সাক্ষী। যখন অর্থমন্ত্রী সেই দোলনার দিকে তাকালেন, ছোট্ট বাচ্চার দিকে তাকালেন, তাকানো মাত্র দেরি, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ছোট্ট সেই শিশু, যেই শিশু কথা বলতে পারে না, তার মুখ থেকে আল্লাহ জবানটা খুলে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, ছোট্ট বাচ্চাটা সরাসরি জুলাইখাকে দোষী করে না, সরাসরি ইউসুফকে দোষী করে না। ছোট্ট বাচ্চা আজিজে মিশরকে জবাব দেয়, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাচ্চা, কে সত্যবাদী কে মিথ্যাবাদী আপনি বের করতে পারবেন। আমি শুধু বলে দিচ্ছি, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি দেখেন ইউসুফের জামাটা সামনের দিক থেকে ছেঁড়া, ফাসাদাকাত, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, ফাকাযাবাত, আপনার স্ত্রী মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। আচ্ছা, জামা সামনে ছেঁড়া আর পিছনে ছেঁড়ার হিকমত কি বুঝছেন তো নাকি? বলতেছে ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, সত্য কথা বলতেছে যে ইউসুফ দোষী, কারণ সামনের দিকে ছেঁড়া মানে আপনার স্ত্রী বাঁচার জন্য সামনের দিক থেকে আক্রমণ করছে, জামা ছেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আর যদি দেখেন ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া, তাহলে বুঝতে হবে ইউসুফ বাঁচতে চেষ্টা করছে, পিছন দিক থেকে আক্রমণ হয়েছে। আপনার স্ত্রী মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী, রায় আপনার হাতে, আপনিই দেখেন। বলেন আল্লাহু আকবার। বাচ্চা কি রায় দিয়েছে? বাচ্চা রায় দেয় নাই। বাচ্চা বলছে, আপনি দেখেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী, তা আপনি পাবেন, প্রমাণ আছে, প্রমাণ আছে। যেই কথা সেই কাজ। তিনি দেখলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ওয়া ইন কানা ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, জামাটা কোন দিকে ছিঁড়া? বলেন না, কোন দিকে ছিঁড়া? আল্লাহর কোরআনও সেটা বলতেছে। বাদশা তাকায় দেখলেন জামা হলো পিছন দিক থেকে ছিঁড়া, তার মানে দোষী জুলাইখা। তিনি যখন দেখলেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, অর্থমন্ত্রী বলে, হে আমার স্ত্রী, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, বড় মারাত্মক ষড়যন্ত্র, বড় ছলনাময়ী। আর রাসূল এটাও বলেছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারীরা। আল্লাহর কোরআন বলছে, অর্থমন্ত্রী ইউসুফকে থামায়া দিলেন, যেহেতু নিজের স্ত্রী কি দোষী। ইউসুফু আ'রিদ আন হাযা, হে ইউসুফ থাকো, এটাকে বাদ দাও, ভুলে যাও। ওয়াস্তাগফিরি লিযামবিক, হে আমার বিবি তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও, তুমি অন্যায়কারী অপরাধী, তুমি ভুল করেছো। ইউসুফ ভুল করে নাই। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি হলা দোষী। রায়টা ঠিক দিয়েছে, ঠিক কিনা বলেন? রায়টা ঠিক দিয়েছে। কিন্তু এই যে একটা খবর, এই খবর কি আর রাজ দরবারে চাঁদ দেওয়ালের ভিতরে আছে? এটা তো ছড়ায় গেছে পুরা, এমন ছড়িয়েছে। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আর 5-10 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? 5-10 মিনিট থাকা যাবে? হ্যাঁ, থাকা যাবে ইনশাআল্লাহ। ওয়াকালা নিসওয়াহ, পুরা শহরের মধ্যে ছড়ায় পড়ছে এই ঘটনা। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, মহিলারা কানাকানি করে, অভ্যাস আছে না নাই? মহিলারা কানাকানি করে, এই শুনছো কি জুলাইখা? এই মহিলারা কানাকানি করতেছে, পুরা শহরের মধ্যে ছড়াইয়া পড়েছে। তুরাইদুহা ফাতাহা আন নাফসিহি, অর্থমন্ত্রী বিবি। আর ইউসুফ কোথায় এক দাস, তারা তো কি ইউসুফকে দেখে নাই? দেখেছে? ইউসুফ একটা দাস, চাকর, অর্থমন্ত্রীর স্ত্রী, তার প্রেমে পাগল হয়ে গিয়েছে। ইন্না নারাহা ফি দালালিম মুবিন, জুলাইখা তো পথভ্রষ্ট হয়ে গেছে। এরকম সমালোচনা পুরা মহল্লার মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন জুলাইখা যখন এই সমালোচনা শুনছে, মনের মধ্যে কষ্ট আছে না নাই? তো অর্থমন্ত্রীর বিবি কষ্ট আছে, আবার কি একটা প্রেস্টিজ মান সম্মানের ব্যাপার।
তিনি বলতেছে যে সমস্ত মহিলারা, কারা? ওই যে অন্যান্য মন্ত্রীর বউয়েরা, সরকারি কর্মকর্তার বউয়েরা, রাজদরবারে যারা দায়িত্বপ্রাপ্ত, আশেপাশে যারা আছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আ'তাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। জুলাইখা বলছে যে সমস্ত মহিলারা আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে সবগুলারে দাওয়াত দাও, সবগুলারে দাওয়াত দাও। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না, নিয়ে আসো সবাইকে, ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, সবার জন্য একটা করে আসন দাও। রাজ দরবার, অর্থমন্ত্রীর বাড়ি, সব মহিলারা আসছে, দাওয়াত খাইতে আসছে। যদিও সমালোচনা করছে, দাওয়াত পেয়ে চলে আসছে। সবাই দুই পাশে আসন গেড়ে বেড়ে বসছে মহিলারা। রাজ দরবারে লম্বা হয়ে বসেছে দুই পাশে, সবার একটা সিট দেওয়া হয়েছে, সবার সামনে ফ্রুটস, খাবার দাবার ভর্তি, আপেল দেওয়া হয়েছে, একটা ছুরিও সবাইকে দিয়েছে। এবং জুলাইখা বলতেছে, হে সম্মানিত মহিলারা, আজকে আপনারা মেহমানদারি শুরু করবেন যখন বলবো আমি আপনাদেরকে, আর যে ইউসুফকে নিয়ে আপনারা আমার সঙ্গে কটু কথা বলেছেন তাকেও আজকে দেখাবো। আর আমি বলার পরেই আপনারা আপনাদের আপেল নিজেরা কেটে খাওয়া শুরু করবেন, তার আগে কেউ খাবেন না। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না, ওদিক দিয়ে ইউসুফকে রেডি করে রাখা হয়েছে। সমস্ত মহিলারা সামনে আপেল ছুরি নিয়ে বসে আছে, কখন বলবে আর খাবে, পেটের মধ্যে খিদা। আর এদিক দিয়ে জুলাইখা বলতেছে ইউসুফকে এই মহিলাদের এই খানার মাঝখান দিয়ে একবার হাঁটায় নিয়ে যাও, তাকে শুধু আমাদের এই রুমের মধ্যে একবার নিয়ে আসো। মালিকের স্ত্রী যেই কথা সেই কাজ। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহ وَقُلْ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا। এই মেহমান খাওয়া মহিলারা হাতের মধ্যে আপেল আর ছুরি নিয়ে অপেক্ষা করছে, কখন বলবে আর কেটে কেটে খাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই দরবার হলে মেহমানখানায় ঢুকলেন, জুলাইখা বলে উঠলেন, তোমরা তোমাদের আপেল কেটে খাওয়া শুরু করে দাও। সমস্ত মহিলারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক যাকে দেওয়া হয়েছে, নবুয়তের নূর যারা কপালের মধ্যে চমকাচ্ছে, মিশরের সমস্ত মহিলারা ইউসুফকে দেখে পাগল হয়ে যায়। এত সুন্দর পুরুষ জীবনে কোনোদিন দেখে নাই। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, ওই দিক দিয়ে তারা আপেল কাটা শুরু করে দিয়েছে, আপেল খাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে দিয়ে চক্কর দিয়ে আবার চলে গেলেন। ইউসুফ নবী যখন ওই মেহমানখানা থেকে বেরিয়ে গেলেন, প্রত্যেকটা মহিলা নজর করে দেখে এতক্ষণ পর্যন্ত আপেল কাটার পরিবর্তে প্রত্যেকটা মহিলা তাদের হাত কেটে রক্তাক্ত করে ফেলেছে, একটা মহিলাও এতক্ষণ টের পায় না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মহিলা পয়গম্বরের সুন্দর চেহারা দেখে আঙ্গুল কেটে রক্তাক্ত করে ফেলেছে, যতক্ষণ ছিল ইউসুফ টের পায় নাই ততক্ষণ। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, মহিলারা মন্তব্য করলো, ওয়াকুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, আমরা বলছি এ কোনো মানুষ হতে পারে না, কোনো মানুষ এত সুন্দর হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ওই সমস্ত সমালোচনা যারা করেছিল জুলাইখাকে নিয়ে, ওই মহিলারা বলছে আমরা তো একে কোনো মানুষ মনে করি না, যেন আসমানের একটা ফেরেশতা এখানে নেমে এসেছে। সুবহানাল্লাহ, যেন আসমানের একটা ফেরেশতা, এত সুন্দর। মিশরের মহিলারা হাত কেটে ফেলেছে ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে, টের পায় নাই, এত সুন্দর, ব্যথাও অনুভব করে নাই। যখন চলে গেছে তখন থেকে হায় হায় কি করলাম এটা। এখন জুলাইখার কাছে জবাব আছে না নাই? যারা জুলাইখার সমালোচনা করেছে জবাব আছে না নাই? ক্বালাত, জুলাইখা বলতেছে, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহ, তোমরা আমারে যাকে নিয়ে সমালোচনা করছো ওটা আসলে গোলাম হলো, গোলাম না, এই সেই সন্তান ইউসুফ। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে আমার নিজের দিকে আহ্বান করছি, ফাস্তাসম, তবে সে রাজি হয় নাই। শোনো মহিলারা, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, আমার আদেশ যদি এই ইউসুফ বাস্তবায়ন না করে, ভবিষ্যতে না মানে, লায়াস জুনান্না
ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, আমি তার জেলখানায় ঢুকাবো। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য দেখতেছি চোরের মায়ের বড় গলা, ঠিক কি না? অন্যান্য মহিলারাও ভোট দেয়, হা ইউসুফ তোমার এই কাজ করা দরকার, জুলাইখা তুমি করতে পারো, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সেদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত রেখেছিলেন, চূড়ান্ত খারাপ কাজ থেকে তিনি নিজেকে সেদিন মুক্ত রেখেছিলেন। আর এরকম এক ব্যক্তির কথা সহিহ বুখারীর 6660 নম্বর হাদিসের মধ্যে আছে, 660 নম্বর হাদিস। এই হাদিসটা বলেই আজকে তাফসীর এখানেই শেষ করব। ভবিষ্যতে বেঁচে থাকলে বা কখনো আসলে পরের আলোচনা শুনবো। হাদিসটা সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। আচ্ছা, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে সূর্যটা মানুষের মাথার এত কাছে চলে আসবে, সুরমার যে শলাকা, সুরমার দানা, সুরমার লাঠি দেখছেন, চোখে আমরা সুরমা দেই না, সুরমার যে কাঠিটা যতটুকু বা 3 ইঞ্চি, সূর্য মানুষের মাথার এত কাছে চলে আসবে, সূর্যের আলোতে মাথার মগজ টকবক করে বেয়ে বেয়ে পড়বে। ওই সময় আল্লাহর রহমতের ছায়ায় যারা থাকবে তারা নিশ্চয়ই পৃথিবীর বিশেষ কোনো ব্যক্তি হবে। কথা বলেন, এটাই রাসূল বলছে। عن أبي هريرة, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, عن النبي صلى الله عليه وسلم قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আলামিন ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ দাঁড়ানোর সুযোগ করে দিবে। কত কত শ্রেণী? 7 শ্রেণীর লোককে রব্বুল আলামিন আরশের রহমতের ছায়ার নিচে স্থান করে দিবে। সূর্যের আলোতে তাদের মাথার মগজ টকবক করে গলবে। এই 7 শ্রেণীর লোকেরা কারা? কান খাড়া করে শোনেন, আমি আপনি আছি কিনা। 1 নম্বরে আল ইমামুল আদিল, 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী যারা, ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি যারা, ন্যায়পরায়ণ জনগণের শাসক, ন্যায়ভাবে শাসন করে, অন্যায় করে না, অবিচার করে না, জুলুম করে না, স্বৈরাচার হয়ে দেশ থেকে পালায়া যায় না। 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে থাকবে তারা। 2 নম্বরে রব্বুল আলামিন, আল্লাহর রাসূল হাদিসে বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদি রাব্বিহি। 2 নম্বর হলো ওই লোক, ওই যুবক, যেই যুবক যৌবনকালে রব্বুল আলামিনের ইবাদত করতে করতে বড় হয়। সুবহানাল্লাহ। যৌবনকালে যুবক বয়সে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, তাফসীর মাহফিলে বসে বসে ওয়াজ শুনে, কোরআন পড়ে, সাদকা করে, পিতা মাতার খেদমত করে। যৌবনকালেও একজনের কথা শুনে বৃদ্ধ হয়, তিনি কে? যৌবনকালেও যেই রবের কথা শুনে বুড়ো হয়। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক যৌবনকালটা রবের ইবাদতে কাটিয়ে দেয়, 2 নম্বরে ওকেও ছায়াদান করবেন কে? 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার কলিজাটা, যার অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক, যার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে, আজান শুনলে আর থাকতে পারে না, কখন মাগরিব, এশা, ফজর, যোহর, আসর পড়বে। এরকম মসজিদের সাথে কলব লেগে থাকা কিছু মুসল্লি আছে না নাই? 4 জন হোক, 5 জন হোক, 2 জন হোক, আছে তো? 2 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, আজান হলেই মসজিদে, আজান হলেই নামাজ, মসজিদটা পরিষ্কার করে, মসজিদের খেদমত করে, মসজিদের দেখভাল করে। সবাই চলে গেছে, সে একা যাওয়ার সময় ফ্যানটা বন্ধ করে যায়, আরে মসজিদের বিল উঠবে। আবার কিছু মুসল্লি আছে যাওয়ার সময় চলে যায়, কিসের লাইট, কিসের ফ্যান। কথা বলেন, আমি 2 দিন আগে মসজিদের নামাজ পড়ে যখন বের হই, তখন দেখি ফ্যান ফজরের পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফ্যান 4-5টা ঘুরতেছে, বন্ধ করার লোক নাই।
স্বাভাবিক খাদেম সাহেবরা কাজ করে চলে যাবে, ইমাম সাহেবরা চলে যাবে, সারাদিন তো তারা বসে থাকবে না। কিন্তু একজন মুসল্লি হিসাবে মসজিদের প্রতি তার মায়া থাকা দরকার, আছে না নাই? যাওয়ার সময় ফ্যানটা বন্ধ করা, মসজিদে ঢুকলেই একটা বালি মাটি কিছু দেখলে পাতা দেখলে নিজে সরিয়ে ফেলা, প্রয়োজন হলে একটু ঝাড়ু দেওয়া, আল্লাহর ঘরের সঙ্গে বুকটা লাগায় রাখা, নামাজের সময় নামাজ, মসজিদের খেদমত করা। এমন লোক আছে ভাই, ডিশ বিল দেয় 6 মাস, মসজিদের বেতনটা ঠিক মতো দেয় না, আছে না নাই বলেন? আল্লাহর রাসূলের হাদিস, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে যার কলবটা মসজিদের সঙ্গে লেগে থাকে। 4 নম্বরে ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই লোকগুলোকে আল্লাহ আরশের ছায়ায় যে স্থান দিবেন। 4 নাম্বার, যে দুইজন একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করেও আল্লাহর জন্য। যেমন আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, কার খুশি? আবার একটা কাফের, একটা মুশরিক, নবীর দুশমনকে আমরা ঘৃণা করি, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর খুশির জন্য কাউকে ঘৃণা করা। শুধু আল্লাহর খুশির জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর খুশির জন্য অন্যায়কে ঘৃণা করে, এমন লোকগুলোকেও আরশ ছায়ার নিচে স্থান দান করে দিবেন কে? কয়টা গেল? কয়টা? 4টা। ওয়ারাজুলুন তালাবাতু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরটা শুনেন। ওয়ারাজুলুন তালাবাতু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর হলো ওই পুরুষ, ওই যুবক যাকে কোনো সুন্দর উচ্চ বংশীয় রমণী নারী আহ্বান করে খারাপ কাজের দিকে। যেই যুবককে কোনো মেয়ে খারাপ কোনো কুপ্রস্তাব করে, কুপ্রস্তাব করার পরে সেই যুবকটা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, শোনো হে মেয়ে, আমি আল্লাহকে ভয় করি। যেই ছেলেটা জবাব দেয় আমি আল্লাহকে ভয় করি, তাকেও আরশের ছায়ার নিচে স্থান দান করে দিবেন কে? এবার আসেন 6 নম্বরে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে, ডান হাতে দান করলে বাম হাত টের পায় না, বাম হাতে দিলে ডান হাত টের পায় না। এটার দ্বারা বুঝাচ্ছে এত গোপনে দান করে, এত গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে, এত গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে। ডান হাতে কোন সময় দিয়ে দিয়েছে, বাম হাতের খবর নাই। এরকম গোপনে গোপনে যারা সাদকা করে মসজিদ, মাদ্রাসা, মাহফিল, তাফসিরে, তাদেরকেও কিয়ামতের ময়দানে রহমতের ছায়ার নিচে স্থান দান করে দিবেন কে? তবে হ্যাঁ, প্রকাশ্য দান করা জায়েজ আছে, প্রকাশ্য দান করতে পারবেন আরেক ভাইকে উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু কখনো কখনো গোপনও দিতে হবে। আবার অনেকে প্রকাশ্য দেয় কেন? মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? মানুষ দেখবে, মানুষ বলবে যে আমি এইটা করেছি, এইটা দিয়েছি, সেইটা করছি। এই নিয়ত যদি থাকে, তার দান কি কবুল হবে? বরং দান করতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। গোপনে দিয়ে দিছে, কি লাগবে দিয়ে দিলাম, চাও এখানে কি লাগবে, মাদ্রাসায় কি লাগবে, মসজিদে কি লাগবে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আমার নামও বলার দরকার নাই। এরকম কিছু গোপনীয় মানুষ আছে না নাই? ডান হাতে দেয়, বাম হাত টের পায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলিকে খুঁজে খুঁজে সূর্যের সেই প্রচন্ড তাপ থেকে বের করে এনে আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়ানোর সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার, কত নাম্বার? 7 নাম্বার, লাস্ট ওয়ান। 7 নাম্বারটা হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 নাম্বারটা হলো ওই পুরুষ, ওই যুবক, ওই বান্দাবান্দি, ওই মানুষটা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, রবের শাস্তির ভয়ে যার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়, আল্লাহর ভয়ে যার হৃদয়টা বিগলিয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, না জানি আল্লাহ আমার কি শাস্তি দিয়ে ফেলে, না জানি আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেয়, না জানি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবে কিনা, কত নামাজ মিস হয়ে গেছে, না জানি কত অন্যায় করে ফেলেছি। এই যে আল্লাহর ভয়ে কান্না করে, মানুষ ব্যথা পেলে কাঁদে, মানুষ মারা গেলে কাঁদে, আল্লাহর ভয়ে যেই কাঁদবে, চোখের পানি ছাড়বে, আল্লাহ তাআলা ওই লোকটাকেও কিয়ামতের ময়দানে এই কান্নার কারণে, এই ভয়ের কারণে আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়ানোর সুযোগ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে দাও, বলেন না আমিন। আর সূরা ইউসুফের যে তাফসীর শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও, বলেন না আমিন।
আমাদের চরিত্রকে যেন আল্লাহ হেফাজত করে তৌফিক দান করে, বলেন না আমিন।